রামচন্দ্র যখন ওই ফলটা সেবা পেতে যাবে, পিছু থেকে লক্ষণ এসে ওই ফলের ডালাটা ছুঁড়ে ফেলে দিল। দাদা, তোমার কি মতির ভ্রমণ হয়েছে দাদা? নিচু জাতের মেয়ে, কাঙাল ভিখারি তোমাকে এটো ফল দিল, আর তুমি সেই এটো ফলটা সেবা পাচ্ছ? তোমার কি মতি ভ্রমণ হয়েছে? ঝরঝর করে ভগবানের দুটি নয়ন থেকে অশ্রু দ্বারা ঝরে পড়ল। ওরে লক্ষণ রে, আজ তুই আমার ভক্তের দেওয়া ভোগ হাতের থেকে ফেলে দিলি। লক্ষণ, তুই আমার ভক্তকে কাঙাল বললি, ভিখারি বললি। ওরে আজ আমার ভক্তকে নিচু জাত বললি। লক্ষণ রে, আজ যদি আমি তোকে এই অপরাধের সাজা না দিই, এই অপরাধের সাজা যদি আজ তোকে না দিই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আমাকে দর্পহারি বলবে না। আজ এই অপরাধের সাজা তোকে পেতেই হবে। আজ ভগবান নিজে মুখে বললেন, শোন লক্ষণ, তুই যেদিন প্রাণ সংকটে পড়বি, যেদিন এই পৃথিবীর স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে কেউ তোকে প্রাণ ফিরাইয়ে দিতে পারবে না, যেদিন আমি ভগবান হয়ে আমার নিজেরও করার কিচ্ছু থাকবে না, আজ যাকে তুই নিচু জাত বলে ফলগুলো ছুঁড়ে ফেলে দিলি, ওই নিচু জাতের মেয়ের এতো ফল থেকে যে বৃক্ষ হবে, ওই বৃক্ষের রস তোর বদনে দিলে তুই প্রাণ ফিরে পাবি। আহা,